হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন হচ্ছে সকালবেলা, আজকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন প্রায় ওই 9টার মতো বাজে। তো সব কাজবাজ সেরে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করছি হচ্ছে গাঁঠি দিয়ে আলু দিয়ে হচ্ছে পুঁটি মাছের তরকারি। তো মাছগুলো মানে অনেক দিন পর আর কি এরকম রান্না করছি, এরকম সাইজের পুঁটি মাছ। তো অনেকগুলো মাছই রেখেছিলাম, তো মাছওয়ালা এসেছিলো তার কাছ থেকেই রেখেছিলাম, অনেকগুলোই রেখেছিলাম। কিন্তু কি বলো তো, মানে ভাজাই খাওয়া হয়ে গেছে অর্ধেক। তো অয়ন তো এমনি মাছ ভাজা খেতে ভালোবাসে, তো ও খেয়েছে। তো আর কটা এমনিও ভাজা রেখেছিলাম, সেটা বাটিতে ছিল, সেটা আর কি মানে ভিডিও করা হয়নি, যে এমনি ভাজা খাওয়ার জন্য। আর অল্প কটা দিয়ে এই যে তরকারি রান্না করছি। আর আজকের তরকারিটা একটু ঝোল ঝোল করে করছি। আর তোমাদের দাদাভাই জানো তো ঝোল তরকারি একদম পছন্দ করে না। আবার আমার শ্বশুরমশাই ঝোল তরকারি ভালোবাসে। মানে কি জ্বালায় যে পড়েছি, মানে রান্না করতে গেলে একজন বলে ঝোল করে রান্না করতে, একজন বলে শুকনো করে রান্না করতে। আমার আবার অতটা অসুবিধা হয় না, আমার হলেই হয়। তো যাই হোক, দুজনা দুরকম পছন্দ করে। তো সে কারণে ভাবলাম যে কদিন তো শুকনো শুকনো করেই তরকারি রান্না করছি, আজকে না হয় একটু ঝোল ঝোল করেই করি। তো সে কারণে আজকে একটু ঝোল ঝোল করে তরকারিটা করে নিলাম। আর রান্না বান্না সেরে এখন এসেছি বিছানা গোছাতে। এখনও দেখো বিছানাটাই গোছানো হয়নি। তো ভাবলাম আজকে চাদরটা তুলে দিই, যেহেতু দুদিন ধরে বিছানো আছে। তারপরে আবার অয়ন চকোবার আইসক্রিম খেয়েছিল, দিয়ে বিছানায় ফেলেছিল, দাগ হয়েছিল। তো ভাবলাম যে না, তুলেই দিই, তুলে চাদরটা কেচে দিই আর অন্য একটা চাদর পেতে দিই। বালিশের কাভারগুলোও খুলে নিয়েছি, বালিশের কাভারগুলোও চেঞ্জ করে নেবো। আর এই যে দেখো অয়ন এসছে, অয়ন বাইরে ছিল এতক্ষণ, তো এখন ঘরে এসলো। আর প্রচুর পরিমাণে গরম পড়েছে জানো তো। তো সে কারণের জন্য অয়নকে আর কি গেঞ্জি টেঞ্জি কিছুই পরানো হয়নি। আর আমি জানিও না যে ও চলে আসবে এখন ঘরে। তো ভালো লাগে না জানো তো, যখন মানে এইভাবে আর কি ভিডিও করা থাকে। তো কি আর করব বলো। আর এই ক্লিপটুকু দিলাম এই কারণে যে অয়নের দুষ্টুমিটা দেখো তোমরা শুধু, যে মানে কতটা দুষ্টু হলে এরকমটা হয় দেখো। মানে কিভাবে ঝুলছে, আমারই দেখে ভয় লাগছে, আর ওর একটুও ভয় লাগছে না। আর অয়ন জানো তো, মানে প্রতিটা সময়ও হাসি মুখে থাকতেই বেশি পছন্দ করে। অনেক মারামারি হয়, দু ভাই মিলে অনেক মারামারি হয়, কিন্তু না ওই যে অনেক বাচ্চারা আছে না, অনেক বিরক্ত করে, কান্না করে, কান্নার বিরক্ত যেটা বলে, তো ওরকমটা করে। কিন্তু অয়ন তা না, অয়ন যখন বেশি পরিমাণে ব্যথা পায় বা যখন বেশি পরিমাণে ওর খারাপ লাগে, কষ্ট লাগে, তখনই কান্না করে, তাছাড়া কান্না করে না। তো সবসময় হাসি খুশি থাকতেই পছন্দ করে, তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারবে। আর এই যে আমি ভিডিওটা এডিট করতে এসেছি, অমনি শুরু হয়েছে পাখির ক্যাচর ম্যাচর আওয়াজ। তারপরে এই যে দেখো শুভ এসে ওর বই, তারপর হচ্ছে স্কুল ব্যাগ সব না ওপরে ছিল। তো কালকে ছাদে মেলে দিয়ে এসেছি। আর আমার জানো তো, মানে ছাদের থেকে আনতে মনেই নেই। তো যাই হোক, শুভ গেছিলো ওপরে, তো কোনো কারণে হয়তো গেছিলো ওর মার সঙ্গে। তারপর ও দেখে নিয়ে এসছে, বলছে ভাইয়ের বইয়ের ব্যাগ সব ছাদে ছিল, তো আমি নিয়ে আসলাম। তো সেই আর কি বলছিল যে ও নিয়ে আসলো। তারপর দেখো এই যে চাদরটা পেতে নিয়েছি, এখন এই যে বালিশের কাভারগুলো ভরে নিচ্ছি। আর অয়নের ওই যে ছোটো ছোটো কোল বালিশের কাভারগুলো আর কি নেই, মানে একটাই খাবার, তো সে কারণের জন্য আর কি ওইভাবে রেখে দিয়েছি। আর এই যে এই চাদরটা, তারপর বালিশের কাভারগুলো এখন রেখে দেব। তো এখন আর কেচে দেবো না, পরে একবারে আর কি কেচে দেবো। তারপরে এই যে আলু রাখার যে ঝুড়িটা, এটার মধ্যে আমি আলু রাখি, তো সেটা না অনেকটাই নোংরা হয়েছিল, তো ভাবলাম ধুয়েই দিই, আলুটাও কম আছে, তো ধুয়ে দিই। তারপর রোদ্রে দিয়েছি, এখন এই যে গেটটা আটকে দিচ্ছি, না হলে কুকুর টুকুর আবার ঢুকে যাবে। তো সে কারণের জন্য গেটটা আটকে দিলাম, একটু ফাঁক পেলেই যেন তো কুকুর ঢুকে যায়। আর ঢুকলে তো বেরোতে পারে না, কারণ চারিদিক দিয়ে পাঁচিল দিয়ে আটকানো, শুধু বাড়ির চারিদিক দিয়ে শুধু ঘুরবে, মানে বেরোতে পারে না। যতক্ষণ না গেটের কাছে যাবে ততক্ষণ তো বেরোতেই পারে না, তো এই করে। তারপর দেখো এই যে রান্নাঘরটা মুছতে আসলাম, এখন ঘরটা পরিষ্কার করে দিয়ে তারপর রান্নাঘরটা এখন মুছতে এসেছি। আগে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। আর রান্না বান্না করার পর রান্নাঘরটা না পরিষ্কার করলে ভালোই লাগে না। পরে যে আবার মানে রান্নাঘরে কিছু রান্না করব, সেটা মানে করতে ইচ্ছে করে না, যদি দুপুরে রান্না বান্না করার পরে রান্নাঘরটা না মুছি। আর আজকে তো এমনি আগে আগে রান্না বান্না হয়ে গেছে, তো ভাবলাম সব কিছু আগে আগেই গুছিয়ে রাখি। তো মাইক্রোওভেনের সামনেটাও একটু পরিষ্কার করে নিলাম। তারপর এখন চলে এসেছি ঘর মুছতে। তো অনেক দিন ধরে ঘরটা মোছা হয় না, সেই বৃহস্পতিবারে মোছা হয়েছিল, তারপরে আর মোছাই হয়নি। তো মাঝে কদিন তো তোমরা দেখেছো যে যখন নতুন ছিল এইটা, যে ঘর মোছাটা নতুন ছিল, তখন তো আমি রোজই মনে করো মানে ঘর মুছতাম। কিন্তু কথায় আছে না যে নতুন জিনিসের যত্ন বেশি, তো সেটাই হয়েছে ব্যাপার।
তো নতুন যখন ছিল রোজ মুছতাম, কিন্তু এখন যে একটু পুরনো হয়ে গেছে এখন মানে ভালো লাগে না। এখন মনে হয় ওই 2-3 দিন বাদে বাদে আর কি ঘরটা মুছবো, রোজ রোজ মোছা ভালো লাগে না। অনেকেই দেখি রোজ ঘর মোছে, কিন্তু না আমার দ্বারা হয় না, জানো তো। জানি না কেন হয় না, টাইম থাকলেও হয় না, মানে আমার ভালো লাগে না রোজ রোজ ঘর মোছা। এমনি রান্নাঘরটা রোজ মুছি, কিন্তু এই ঘরটা রোজ মোছা হয় না। ওই 1 দিন 2 দিন 3 দিন বাদে বাদে এরকম মোছা হয়, মানে যখন ইচ্ছে হয় তখন মুছি, এটাই করি। তো মাঝে কদিন রোজই মুছেছিলাম, কিন্তু আবার এই যে 2 দিন 3 দিন বাদে বাদে আর কি মোছা হয়। তো এই ঘরটা মুছবো, তারপর আর কি শ্বশুর ঘরটা মুছবো। আর আমাদের ঘরগুলো এমন লম্বা করে, প্রথমে রান্নাঘরটা মুছতে হয়, তারপর মানে লাইন বাই লাইন রান্নাঘর, তারপর আমাদের ঘর, তারপর হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ঘর, মানে ঘরের ভিতর দিয়ে ঘর এরকম, জানো তো। তারপর এই যে আলমারির সামনেটাও একটু মুছে নিচ্ছি। আর আমি না একটা জিনিস খেয়াল করেছি, আগে যখন আমি হাত দিয়ে ঘর মুছতাম তখন আর কি ওই যে ঘরের যেই কোনা দিয়ে, তারপর হচ্ছে ওই মানে ভালো করে আর কি মোছা হতো, কর্নারগুলো ভালো করে মোছা হতো। কিন্তু এটা দিয়ে তো কর্নার অত ভালো করে মোছা হয় না, এই যে যেমন মালের র্যাকের নিচটায় না যায় না। আর যখন হাত দিয়ে মুছতাম তখন কি সুন্দর হাত দিয়ে পরিষ্কার করে নিতাম, কিন্তু এখন এইভাবে মুছে মুছে না ওই সাইড দিয়ে না নোংরাটা যায় না। তো আমার শাশুড়ি মা বলেন যে ওই সাইডের নোংরাগুলো যায় না, হাত দিয়ে মানে ঘরটা মুছে নিলে যায়। তো বললাম যে কী আর করবো, ওটা পরে আর কি মানে ঝাড়ু দেওয়ার সময় ভালো করে ঝাড়ু দিয়ে নিতে হবে ওই মালের র্যাকের নিচটায়, জানো তো। ওই মানে মোছা যায় না এটা দিয়ে, কেন কি এটা একটু উঁচু হয়ে গেছে, মালের র্যাকটা অনেকটাই নিচু। তারপর অয়ন দেখো এখন যাচ্ছে ঘরে কি করতে জানো, যাচ্ছে হচ্ছে ও মানে গেঞ্জি আনতে, গেঞ্জি পরবে। ওর জেঠু বলেছে যে গেঞ্জি পর, তোকে ঘুরতে নিয়ে যাব। ও সেটাই আর কি আনতে গেল। ও ভেবেছে সত্যি সত্যি, মানে আমি বলছি যে না জেঠু মিথ্যে কথা বলছে, এখন নিয়ে যাবে না, তবু ও শুনছে না। তো গেঞ্জিটা নিয়ে গেল ওর জেঠুর ঘরে, মানে ওর জেম্মাকে বলছিল পরিয়ে দিতে। তো গরমের জন্য না মানে বাচ্চা কাচ্চাদের আর কি অত জামা গেঞ্জি টেঞ্জি পরানো হয় না, কেন কি প্রচুর পরিমাণে গরম না, তো সে কারণের জন্য। তারপর ও জেঠুর ঘর থেকে আসলো, ঠাম্মার কাছে গেল, তারপর আসবে আমার কাছে। তো এই করে জানো তো, মানে তো যাই হোক, এই যে ঘরটা মোছা হয়েই গেল। আর আমাদের বারান্দাটা এখনও তো কমপ্লিট হয়নি, তো বারান্দাটা মুছতে হয় না, ওই অনেক দিন পর পর আর কি জল বালতিতে করে জল এনে ঢেলে তারপর ঝাড়ু দিয়ে মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়, মোছা যায় না যেহেতু কমপ্লিট হয়নি। তারপর এখন হচ্ছে রাত্রেবেলা, তো জানলা দিয়ে দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে। আর অয়ন ওই যে দেখো মানে কী বেশ বলছিল। আর অয়ন মানে ওই জিন্সের প্যান্ট না খুলতেই যায় না, ও সবসময় জিন্সের প্যান্ট পরতে চায়, ও এত বেশি পছন্দ করে। তো কী আর করব, মানে খুলতেই চায় না, ওর মানে খুব পছন্দ হয় জিন্সের প্যান্টগুলো। আর আমি এদিকে মানে ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ বিছানা টিছানা মানে কি অবস্থা। তো ভাবলাম যে ঘরটা এখন পরিষ্কার করি। আর এখন প্রায় ওই 8টা 8:30 মতো বেজেই গেছে, তারপর তোমাদের দাদাভাইয়ের আসার সময়ও হয়ে যাবে। তো সে কারণের জন্য ভাবলাম যে ঘরটা আগে একটু পরিষ্কার করে নিই। আর অয়ন দেখো মানে জল পেলে ওর আর কিছুই লাগে না, শুধু জল নিয়ে খেলা করবে। আর আমি এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে আলনা দিয়ে রেখে দিচ্ছি। আর অয়ন দেখো কি করে, শুধু ওর কাণ্ডটা দেখো কী করে। মানে ওই আলনার ভেতরে ঢুকবে, তারপর সেই মুড়ির ড্রাম নিয়ে আসবে, এখন মুড়ির ড্রাম নিয়ে এসে তারপর আলনার ভেতরে রেখে তার উপরে উঠবে। তো তোমরা দেখতেই পাবে মানে ওর কাণ্ডটা ও কী করে। তো দেখো এই যে মুড়ির ড্রাম নিয়ে আসলো, এখন ওইখানে রাখবে, তারপর আর কি ভেতরে যাবে। আর কাদের কাদের বাড়িতে মানে এরকম একটা বাচ্চা আছে তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে, যে তোমাদেরও বাচ্চা কি এরকম করে। তো তোমরা একটু কমেন্ট করে বলো, ঠিক আছে। আমি আবার মাঝে মধ্যে ভাবি শুধু অয়নই বুঝি এমন করে, আবার মাঝে মধ্যে ভাবি কি না সব বাচ্চারাই এরকম করে, একটু দুষ্টুমি করে, তো এরকমটা করে। তো যাই হোক, চলো এই যে আলনাটা মানে গুছিয়ে নিই, আলনাটা গোছানো হয়েও গেছে। তো এখন আর কি অয়নকে নিচে নামিয়ে দেব, কারণ মানে এই গরমের মধ্যে ওই জামা কাপড়ের ভেতরে গেলে একটু বেশি গরম লাগে না, ও তাই করে শুধু। তো আলনাটা গোছানো হয়ে গেল, এখন আর কি বিছানাটা গুছিয়ে নেবো। আর এই যে যেই জামা প্যান্টগুলো ভাঁজ করলাম অয়নের, তো সেগুলো আর কি রেখে দিলাম মানে ওইটার মধ্যে, ওই ড্রয়ারটার মধ্যে যেটার মধ্যে রাখি। তারপর অয়ন না একটা ব্যাগ বের করেছিল, আমি তখন আলমারিটা খুলেছিলাম কি দরকারে, তারপর ওই আমার যে একটা পার্স ব্যাগ আছে তো সেটা বের করেছিল, সেটা আমি আর কি ঢুকিয়ে রাখলাম। আর ওই আলমারিটা খোলা দেখেছে, আর ওর মধ্যে ছিল হচ্ছে অয়নের যে পড়ার টেবিলটা সেটা ছিল, তো সেইটা এখন বের করার জন্য বায়না করছে। আমি বলছি যে ওইটা বের করতে হয় না, আর ওইটা বের করে দিলেই জানো তো ওইটার উপরও বসে, আর ওইটার উপর বসলে ওটা ভেঙে যাবে না।
তো এখন বাজে হচ্ছে বিকাল 4টা আর আমি এখন এসেছি ছাদে ভিডিওটা আপলোড বসাবো। আর আমি যখনই ভিডিও আপলোড বসাই তখন ছাদে এসেই বসাই, কেন কি ছাদে নেটটা একটু ভালো পায় আর ঘরের মধ্যে একদমই নেট পায় না। তো সে কারণের জন্য এসেছি। আর এসে দেখছি এখনও আমি ভিডিওটাই এন্ড করিনি, তো ভাবলাম এখনই আর কি এন্ড করে দিই। তো এই যে ছাদে এসেছি আর দেখো ছাদটা মানে কি বলো তো, লিন্টন অবধি গাঁথা হয়েছে। এই যে এই সাইডটা লিন্টন নাকি বলে, ওই অবধি গাঁথা হয়েছে, আর গাঁথা হয়নি, আর হবে নাকি এখনও মিনিমাম 1 বছর ধরে রাখো। তো তারপরে আর কি ছাদ দেওয়া হবে, তা আপাতত এইভাবেই থাকবে। তো এই যে জলের ট্যাঙ্কি, জল আছে। আর আমাদের টাইম কলে যে জলটা আসে ওই জলটা আর কি রাত্রেবেলা ট্যাঙ্কিতে আসে, আমাদের বাড়িতে মোটর নেই। তো ওই টাইম কলে যে জলটা আসে ওইটার সঙ্গে আর কি পাইপ সেট করা আছে এই জলের ট্যাঙ্কিতে আসার জন্য। রাত্রে যে জলটা আসে সেটা আর কি স্পিডটা বেশি দেয় 7:30টার জলে, দিনে বেশি একটা স্পিড দেয় না, কিন্তু ওই রাত্রে যে জলটা দেয় ওই জলটা আর কি ট্যাঙ্কিতে আসে। কিন্তু কিছুদিন ধরে আসছে না, কিছুদিন বলতে ওই অনেক দিন ধরেই আসছে না। তো দেখি আছে, ওই দেখো জল নেই, পুরো ফাঁকা, ফালতু 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 ট্যাঙ্কিটা, তাই না? এখন জলই থাকে না। আবার যখন মানে স্পিড দেবে তখন আবার ট্যাঙ্কিতে জল আসবে, এই হয়। তো আর আমাদের বাথরুমে তো এরকম মানে কলের লাইন করা নেই, এটা হচ্ছে আমার ভাসুরের আর কি করা। তো আমাদের এখনও করা হয়নি, আমরা ইচ্ছা করেই করিনি, কেন কি ফালতু ফালতু এখন আর কিছু করব না। একবারে যখন ওপরে করাবে তখন একবারে বাথরুমের সঙ্গে একবারে সেট করে নেবো, তখন আর কি নিচে সেট করে নেবো। তো সেটাই ভেবেছি, সে কারণের জন্য আর কি কিছু করিনি, একবারে মোটর লাগিয়ে নেব। তো এই আর কি। তো তোমাদের দাদাভাই চলে এসেছে বাড়িতে। তো দুপুরবেলা দুপুর বলতে ওই 3টের দিকে এসেছে, এসে স্নান করে খেয়ে তারপরে এখন ঘুমাচ্ছে। আর অয়ন আছে ওর জেম্মার কাছে, ওর জেম্মা আর ওর জেঠু গেছিলো একটু এক নিমন্ত্রণ বাড়ি। তো ওরা 3জনই গেছিলো, শুভও গেছিলো, আমার জায়ের ছেলেও গেছিলো, শুভ ও গেছিলো। সে কারণে অয়ন খুব কান্না করছিল ওদের সঙ্গে যাবে বলে। তো ওরা বাড়িতে আসার পর সে কারণে আর কি আমার যা আর কি অয়নকে কোলে নিয়ে আর কি রাস্তায় গেল, যে খুব কান্না করছিল যেহেতু, সে কারণের জন্য। তো এই আর কি। তো যাই হোক, চলো ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।